আমরা গত কয়েক বছর ধরে কাজ করে বের করেছি যে কতগুলো জায়গা আছে যেখানে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। আমরা কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান, যে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাইছি, এই 1 লক্ষ হেলথ কেয়ারের মধ্যে আমরা শতকরা 80 থেকে 85 ভাগ নারী হেলথ কেয়ারের আমরা অ্যাপয়েন্ট করতে চাইছি। এর ভিতরে আমাদের মধ্যে থাকছে ভোকেশনাল ইনস্টিটিউশন বা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো তৈরি করা। তার ভিতরে ইংরেজি সহ তৃতীয় একটি ভাষার শিক্ষা কিভাবে আমরা দিতে পারি, যাতে কেউ একজন হেলথ কেয়ারের হিসেবে ট্রেনিং পেল। হেলথ কেয়ারের হিউজ ডিমান্ড এখন জাপানে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, কিন্তু ভাষার জন্য সে যেতে পারছে না। কাজে তাকে সেই ভাষা শিক্ষাটাও আমরা দিতে চাই। আমরা এর মধ্যে কতগুলো দেশের সাথে পৃথিবীতে যেই ভাষাগুলোর গুরুত্ব আছে এরকম কতগুলো ভাষা আমরা সিলেক্ট করেছি। আমরা যেমন ম্যান্ডারিনের কথা চিন্তা করেছি, আমরা জাপানিজ ভাষার কথা চিন্তা করেছি, আমরা ফ্রেঞ্চ কথা চিন্তা করেছি, জার্মান চিন্তা করেছি, আমরা অ্যারাবিক ভাষার কথা চিন্তা করেছি। বিকজ মধ্যপ্রাচ্যে আমাদের বহু মানুষ যায়, যে মানুষগুলো যায় তাদেরকে যদি আমরা কিছু ট্রেনিং দিতে পারি, একই সাথে যদি ভাষা শিক্ষা দিতে পারি, আমরা তাদের জবগুলো আর একটু বেটার স্কিলের জব তারা পাবে। পুরো বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অনেক দূরের পথ, কঠিন পথ, বাট আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো। কারণ আমাদের সকলের কথাগুলো কিন্তু এক। যারা বক্তব্য রেখেছেন, যারা আলোচনা করেছেন, আপনাদের চিন্তা ভাবনা এই ফোল্ডারে আমি যা দিয়েছি আপনাদের কাছে উপস্থাপন করছি, এখানকার যে আমাদের কথাগুলো, সব চিন্তা ভাবনাগুলো কিন্তু এক। হয়তো বিভিন্ন শব্দের মাধ্যমে একটু ভিন্নভাবে আমরা উপস্থাপন করছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো এক। এতগুলো মানুষ যখন একইভাবে একই কথা একই কাজ চিন্তা করছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই ইনশাল্লাহ আমরা করতে কাজগুলো সক্ষম হব। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে, রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের, এবং আমরা সকলে যারা বিশ্বাস করি যে এই কাজগুলো করলে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে আপনাদের সকলকে আমি একান্তভাবে বিনীত অনুরোধ করব। একজন বক্তা এখানে বলেছেন যে এয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকলে হবে না, আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। ইয়াস, উনি সঠিক বলেছেন। আপনারা যে যারা অবস্থান থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন, জনগণের কাছে সহজ ভাষায় আম জনতা বলতে যাদেরকে বোঝায়, প্রান্তিক জনগণ বলতে যাদেরকে বোঝায়, আপনাদের যার যেই উপায় আছে, যেই 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 উপায় আছে, তার মাধ্যমে যদি আমাদের এই কথাগুলো, আমাদের এই কাজগুলো, আমাদের এই পরিকল্পনাগুলো পৌঁছে দিতে পারেন, তাহলে আমি মনে করি দেশ এবং জাতির উপকার হবে। কারণ জাহিদুর রহমান সাহেব যেটি বলেছেন, একটি রাজনৈতিক কথা উনি বলেছেন, এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন, এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না, এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয়, অবশ্যই জনসমর্থনের প্রয়োজন। যেটি আপনারা আজকে এখানে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে, আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসুন, আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। এই কাজের কোনো শেষ নেই, এটার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু অন্তত শুরু যাতে আমরা ভালো কাজগুলো করতে পারি। আসুন, আজকের অনুষ্ঠানে এটিই হোক আমাদের প্রমিস, এবং এটিই হোক আমাদের প্রত্যাশা, জনগণের কাছে প্রতিশ্রুতি।